বর্তমানে হজের মৌসুম চলতেছে, তো অনেক মানুষের প্রশ্ন হলো যে আসলে হজ কাদের উপরে ফরজ, এই বিষয়টা জানা। তো আল্লাহ পাক যদি আজকে তৌফিক দান করেন, তো এই বিষয়টা আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরব। তো যে কিতাব থেকে তুলে ধরব, যে কিতাব থেকে আলোচনাগুলো করব, এটা হলো আমাদের একটা দর্শী কিতাব মালাবুদ্দা মিনহু এবং ফেকার অন্যান্য কিতাব থেকে নেওয়া, এবং এফতা বিভাগে একটি মোতালার কিতাব, এটার নাম হলো কিতাবুন নাওয়াজিল। এই কিতাবগুলো থেকে আমি সারসংক্ষেপভাবে আপনাদের সম্মুখে আলোচনা তুলে ধরছি। তো হজ ফরজ হলো, হজ ফরজ এবং তা আদায় করা যাদের উপরে ওয়াজিব। এক নম্বরে হলো যার উপরে হজ ফরজ এবং সে আদায় করতে হবে, এই লোকটা হলো স্বাধীন হইতে হবে। 2 নম্বর হলো সুস্থ মস্তিষ্ক ওয়ালা হইতে হবে, অর্থাৎ পাগল না হইতে হবে। 3 নম্বর হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে তথা বালেগ হতে হবে, না বালেগ না হতে হবে। 4 নম্বর হলো মুসলমান হতে হবে। 5 নম্বর হলো অন্ধ বা প্যারালাইসিস রোগে আক্রান্ত না হতে হবে। এরপরে হলো সুস্থ হতে হবে। 6 নম্বরে সুস্থ হতে হবে। 7 নম্বরে হলো বাইতুল্লাহ শরীফে যাওয়া আসা, এবং বাইতুল্লাহ শরীফে যাওয়া আসতে যে পরিমাণ খরচ লাগে এই পরিমাণ খরচ তার থাকতে হবে, এবং পাশাপাশি বাড়িতে যে সকল লোকদের দায়িত্ব তার কাদের উপরে আর্পিত আছে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তাদেরকে দিয়ে যেতে হবে। এবং পাশাপাশি হজের সফরের মধ্যে যত জিনিসের প্রয়োজন হয় একটা মানুষ চলতে, এই সমস্ত জিনিসের মালিক হতে হবে। এরপর এই জাতীয় জিনিসগুলা যদি পাওয়া যায় তাহলে একটা লোকের উপরে হজ ফরজ হয়। পাশাপাশি যে সকল লোকদের উপরে হজ ফরজ, তন্মধ্য থেকে আরেকটি শর্ত আছে যে তারা যে রাস্তা দিয়ে হজ করতে যাবে এই যে রাস্তাটা নিরাপদ হইতে হবে। আর যদি মহিলারা হজ করতে যায় তাহলে মহিলাদের জন্য এই উপরে শর্তগুলা সবগুলার সাথে সাথে আরেকটি শর্ত থাকতে হবে যে মহিলাদের সাথে মাহরাম কোনো পুরুষ থাকতে হবে। অর্থাৎ কোনো একটা মহিলা, সে যে সকল যাদেরকে দেখা দেওয়া জায়েজ, এই জাতীয় একটা পুরুষ তার সাথে হজের সফরের মধ্যে থাকতে হবে। তো এই গুণাগুণগুলা যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তার উপরে হজ ফরজ হয়, আর নতুবা তার উপরে হজ ফরজ হয় না।